যারা সমন্বয়ক আছে, এদের ভিতরেও কিন্তু মুসলিম মেজরিটি আছে। তারা ইসলামের প্রতি একটা সফট কর্নার রাখে। ইসলামের যখনই কোনো ইয়ে হয়, এই যে দেখবেন চিটাগাঙে আমাদের অ্যাডভোকেট ভাইকে শহীদ করা হলো, সেখানে পর্যন্ত দুজন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ছুটে গিয়েলেন। হ্যাঁ, গিয়ে উগ্রবাদী সংগঠনগুলোকে, ইসকনকে নিষিদ্ধ করার জন্য আমাদের সাথে আওয়াজ তুললেন। আরো বিষয় আছে যে বিষয়গুলোতেও তারা আওয়াজ তোলেন, মুসলমানদের হয়ে, ইসলামের হয়ে। আমি যখন তাদের পোস্টে এরকম দেখি যে তারা কনসার্টের জন্য ডাক দিচ্ছে মানুষদেরকে, কনসার্টে রেজিস্ট্রেশন করার জন্য, তাদেরকে তো এমন সংখ্যক ইউথরা ফলো করে, অনুসরণ করে। হ্যাঁ, দুজনকেই, হাসনাত এবং সার্জিস আলম দুজনকেই। তো তারা যখন এই পজিশন থেকে এরকম কনসার্টের ডাক দেয়, আমাদের কাছে মনে হয় না তারা মানে চিন্তাগত দিক থেকে, মুসলিমের যে গায়রতগত দিক থেকে একদম মিসকিন। কোন হিসাবে তারা শহীদ এবং আহতদের পরিবারকে টাকা দেওয়ার জন্য কনসার্টের আয়োজন করে? একজন মুসলমান পরিবার সে কি এই কনসার্টের টাকা নিবে আপনার? আপনি কয়জন পরিবারকে খুঁজে পাবেন যারা সেকুলার, শহীদ এখন পর্যন্ত আহত অবস্থায় রয়েছে, এখন পর্যন্ত তাদের চিকিৎসা হয় নাই? কয়জন পরিবারকে পেয়েছেন আপনি? হ্যাঁ, মেজরিটি ইজ মুসলিম। আপনি কিভাবে নিজে মুসলমান হয়ে অন্যদেরকে আহ্বান করেন যে আসো, আমরা গুনহের আয়োজন করতেছি, আমরা হারাম কাজে লিপ্ত হয়ে টাকা কামাচ্ছি, আসো তোমরা জয়েন করো, তোমরা রেজিস্ট্রেশন করো। আমরা দেখি না আর্মি স্টেডিয়ামে কি হচ্ছে ওখানে? এই যে কয়দিন আগে আতিফ আসলাম আসলো, কি কি হয় ওই জায়গায় আমরা দেখি না? আমরা তো জানি কনসার্ট গুলোতে কত ধোঁয়া উড়ে, হ্যাঁ, কত লিপটিস হয়, কত জড়াজড়ি হয়, এগুলো তো আমাদের জানার বিষয়। ঠিক আছে? তো আমি বলতে চাই যে এগুলো মকারি জুলাই শহীদদের সাথে কইরেন না। ঠিক আছে? এটা লিটারেলি একটা মকারি। এই জাতি এগুলো মকারি মেনে নেবে না। এতে আপনাদেরই যে ওয়েটটা ছিল, এই ওয়েটটা নেমে যাচ্ছে। একটা বিষয় জাস্ট খোলাসা করতে চাই, সেটা হচ্ছে ইসলাম ছাড়া আপনি যদি অন্য কোনো ওয়েতে এগোন এবং অন্য কোনো ওয়েতে মানুষের সিম্প্যাথি অথবা কোনো কাজে ইয়ে করতে চান, জনগণ, এটা ট্রেন্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানুষের ভিতরে পরিবর্তন আসছে, মানুষ এগুলো ভালোভাবে নিবে না, বরং এটা আপনার ওয়েটকে নামাই দিচ্ছে। ঠিক আছে? আল্লাহ আপনাদের, আমাদের সবার সঠিক বুদ্ধির উদয় হোক আমাদের, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।